30শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি। তার আগে 29শে সেপ্টেম্বর পাড়ায় পাড়ায় কর্মসূচির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা। পোশাকি নাম পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে। শুক্রবার গণকনভেনশন থেকে কর্মসূচির ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কনভেনশনে উপস্থিত ছিলেন সিনিয়র চিকিৎসকেরাও। আমাদের যাদের সন্দেহ ছিল ঠিক তাদের সিবিআই অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে 50 দিনের শেষে আমাদের ফোকাসটাকে যেরকম একটা লং ইনিংস খেলতে গেলে বড় বড় যারা খেলোয়াড় হন তারা 50 রান বা 100 রান নেওয়ার পরে আরেকবার স্টান্স নেন। কেন চিফ জাস্টিস বিচলিত? 30 তারিখে এই বিচলিত হওয়ার কারণটা কিন্তু আমাদের সামনে যে কোনো পথ্যায় বের করে রাখতে হবে। আগের দিন আপনি কেন বিচলিত হয়েছেন সে সম্বন্ধে যদি অ্যাটলিস্ট 3-4 মিনিটের একটা বক্তব্য রাখেন তাহলে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের বিচলিত হওয়ার কারণটা কিছুটা কমবে। কোন একটি পুজো কেন্দ্রের পরিচালক আর্তনাদ করে বলেছেন, আমরা ভয় পাচ্ছি কয়েকজন দুর্বৃত্ত কোথায় এসে, অর্থাৎ কিনা আমরা সবাই দুর্বৃত্ত ক্যাওসের জন্য তৈরি হন। যদি এটা ক্যাওস হয়ে থাকে, যে আরজিকরের ঘটনা নয় আর যেন আরজিকরের মতন ঘটনা কোথাও না ঘটে, সেজন্য পূজা মণ্ডপগুলিকে পশ্চিমবঙ্গের জাগ্রত মানুষ ব্যবহার করবে। আপনাদের যত ক্ষমতা আছে তা দিয়ে সেগুলোকে রুখুন। আপনারা রুখবেন, আপনারা রোখার চেষ্টা করবেন। প্রথম দিন থেকেই আপনারা চেষ্টা করে গেছেন। আরজিকর কাণ্ডে সরকারের ভূমিকা ও দুর্নীতির প্রতিবাদে সদ্য তৃণমূলের রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার। কনভেনশনে উপস্থিত ছিলেন তিনিও। শাসক দলের বুঝতে হবে যে আক্রোশ কিন্তু এখনো কাটেনি। দুর্গাপুজো আসছে মানেই কেটে গেল তা নয়। বাংলার মানুষ এই ব্যাপারে তাদের একটি শ্রেণীর আচরণে, সকলের নয় কিন্তু একটি শ্রেণীর বদ আচরণে তারা খুবই ক্ষুব্ধ। তারা কিন্তু আর মানতে চাইছে না যে রাতারাতি বড়লোক হওয়া, দাদাগিরি করা, থ্রেট করা, এগুলো মানতে চাইছে না। সেই জন্যই আমার তাদের সঙ্গ ছেড়ে আজকে সাধারণ মানুষের সাথে দাঁড়াতে হবে। আমাদের প্রধান শত্রু কিন্তু সাম্প্রদায়িক শক্তি। প্রধান শত্রু হিসেবে তাদের নিল, আমরা যে অন্য সবাইকে মেনে নেব, অন্য সবার সবকিছু মেনে নেব, তার কোনো আমরা কিন্তু চুক্তি করিনি। এর মধ্যেই শুক্রবার থ্রেট কালচারের তদন্তের জন্য গঠিত আরজিকর মেডিকেল কলেজের বিশেষ তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন 13 জন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার নিয়ে যে অভিযোগ জমা পড়েছিল তা নিয়ে তদন্ত কমিটি ইতিমধ্যে অভিযোগকারীদের বক্তব্য এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য নিচ্ছেন। গতকাল সেই প্রক্রিয়া হয়েছে, তার আগের দিন মঙ্গলবারও সেই প্রক্রিয়া হয়েছে, শনিবার থেকে সেটা শুরু হয়েছে, আজকে এই প্রক্রিয়া চলছে। এনকোয়ারি খুবই স্মুথ চলছে। অ্যাকিউজ আর ভিকটিম দুজনকে পাশাপাশি নিয়ে আলাদা করে বসানো আছে। অ্যাকিউজরা নানানভাবে ইনস্টিগেট করছে, প্রভোক করছে, একটা সিচুয়েশন ক্রিয়েট করে ঝামেলা ব্যবস্থা করার জন্য, আর এনকোয়ারিটাকে একটা ফেইলিয়ার হিসেবে দেখানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ পর্ব চলাকালীন এদিন ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সিআইএসএফ এর উপস্থিতিতেই থ্রেট কালচারে অভিযুক্ত এক পড়ুয়া চিকিৎসক আচমকা চড়াও হয় এক ইন্টার্নের ওপর। এনকোয়ারি যাদের বিরুদ্ধে হচ্ছে তারা কয়েকজন মিলে আমাদের উপর চড়াও হয়, ঠিক আছে, এবং তার মধ্যে তানভীর কাজী ছিল। তানভীর কাজী মেনলি আমার উপর চড়াও হয়। সেটা কোনো কারণবশত নয়। আসলে আমি ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এমনি হঠাৎ করে সে আমার উপর এনকোয়ারি কমিটি থেকে বেরিয়ে আসার সময় চড়াও হয়। আরজিকর মেডিকেলের বিশেষ তদন্ত কমিটির কাছে এখনো পর্যন্ত 72 জনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে রয়েছেন 13 জন অধ্যাপক চিকিৎসকও। এই অভিযোগে উঠেছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হওয়ায় মানিকতলার হস্টেলে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে জুনিয়র চিকিৎসকদের ভয় দেখিয়েছেন অন্তত 4 জন চিকিৎসক। সেই ভিডিও শুক্রবার তদন্ত কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। কুণাল সাহু সহ নির্জন বাগচি এরা যারা ছিল, তারা সেই রাতে, যে রাতের ভিডিও আমাদের কাছেও আছে, তারা সেই রাতে মানিকতলা হোস্টেলে ঢোকার চেষ্টা করেছিল। পরিষ্কার ভিডিও দেখা যাচ্ছে যে তারা হ্যাসকো ব্লেড নিয়ে তারা মানে একটি স্টুডেন্ট হয়ে সেই হ্যাসকো ব্লেড দিয়ে হোস্টেলের সামনে বলছে তালা হ্যাসকো ব্লেড দিয়ে তালা খোলার চেষ্টা করছে। এটা মূলত হোস্টেলের ভিতরে যে সমস্ত ছেলেরা ছিল তারা তখনকার যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার এগেনস্টে তারা প্রতিবাদ জানিয়েছিল, কমপ্লেন করেছিল এবং তাদেরকে ভয় দেখানোর জন্য, শাসানোর জন্য তারা কিন্তু এটা করেছিল।
এদিকে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আরজিকর মেডিকেলে বসছে প্যানিক কল বাটন অ্যালার্ম। শুক্রবার এ নিয়ে সিআইএসএফ ও পুলিশের সঙ্গে বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষ। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে হাসপাতালের সব ওয়ার্ড, চিকিৎসকদের রুম, ট্রমা ও জেনারেল এমার্জেন্সি ওয়ার্ডে বসানো হবে প্যানিক বাটন। নজরদারি ও পর্যবেক্ষণ করে পদক্ষেপের জন্য থাকবে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। এদিকে আরজিকর কাণ্ডের আবহে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলার অ্যান্ড অ্যাসোসিয়েশনের তরফেও কনভেনশনের আয়োজন করা হয়। অংশ নেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা। ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।